আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে জীবনটা যেন একই জায়গায় আটকে গেছে? মানে সেই একই রুটিন, একই রকম চ্যালেঞ্জ আর দিন শেষে ফলাফলও একই। যদি এমনটা মনে হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনাটা ঠিক আপনার জন্যই। কারণ আজ আমরা এই আটকে থাকা অবস্থা থেকে বের হওয়ার একটা খুব শক্তিশালী উপায় নিয়ে কথা বলবো। আর সেটা হলো একটা সিদ্ধান্ত নেওয়া। আমরা অনেকেই ভাবি, আচ্ছা আরেকটু অপেক্ষা করি, সঠিক সময়টা আসুক, তারপর শুরু করব। কিন্তু এই যে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা, এর আসল দামটা কি? এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই অপেক্ষাটাই আমাদের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় একটা দেয়াল হয়ে দাঁড়ায়। কারণ সত্যি বলতে কি, সেই পারফেক্ট ভবিষ্যৎটা হয়তো কখনোই আসে না। তো চলুন আমাদের আলোচনার প্রথম পর্বে যাই। এর নাম দিয়েছি স্থবিরতার ফাঁদ। এখানে আমরা বোঝার চেষ্টা করব যে মানুষ কিভাবে একই রুটিনে আটকে যায় আর কেন এই অবস্থাটা, যেটা বাইরে থেকে দেখতে বেশ আরামদায়ক মনে হয়, আসলে সেখান থেকে বের হওয়াটা এত কঠিন হয়ে পড়ে। ব্যাপারটা কি হয় জানেন? অনেকেই একটা সময় পর নিজেকে একই চাকরি, একই অভ্যাস আর একই ধরনের সমস্যার একটা চক্রের মধ্যে আবিষ্কার করেন। আর ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেন যে ব্যাস এটাই শেষ, এর থেকে ভালো কিছু করা আর সম্ভব না। এই যে স্থবিরতা, এটাই হলো একটা মানসিক ফাঁদ, যা আমাদের বিশ্বাস করায় যে আমরা আমাদের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছি। আর এই ফাঁদটারই একটা খুব পরিচিত নাম আছে, কমফর্ট জোন, মানে আরামদায়ক অঞ্চল। আমরা অনেকেই এটাকে একটা নিরাপদ বিশ্রামের জায়গা বলে ভুল করি, কিন্তু এই সোর্সের মতে এটা আসলে অগ্রগতির নীরব ঘাতক। এমন একটা জায়গা যেখানে আমাদের বড় বড় স্বপ্নগুলো আর উচ্চাকাঙ্ক্ষাগুলো রুটিনের নিচে চাপা পড়ে যায়, ধীরে ধীরে মরে যায়। স্ক্রিনের এই উক্তিটা দেখুন, আরামদায়ক জায়গা হলো সেই স্থান যেখানে স্বপ্ন মরে যায়, যেখানে উচ্চাকাঙ্ক্ষা হারিয়ে যায়, যেখানে আপনি যদি পারতাম আর একদিন করবোর চক্রে আটকে যান। কথাটা কিন্তু খুব গভীর। মানে আরাম আসলে কোনো পুরস্কার নয়, তা বরং একটা জেলখানার মতো। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে অতিরিক্ত স্বস্তি হয়তো আমাদের এগিয়ে যাওয়ার পথের সবচেয়ে বড় শত্রু। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসে, এই যে আমরা অপেক্ষা করি, কোনো পদক্ষেপ নিই না, এর আসল পরিণতিটা কি? চলুন আমাদের দ্বিতীয় পর্বে সেটাই দেখি, অপেক্ষা করার আসল পরিণতি। মানে এই নিষ্ক্রিয়তা আমাদের জীবন থেকে ঠিক কি কি কেড়ে নেয়। দেখুন, দেরি করার জন্য আমাদের সবারই কিছু প্রিয় অজুহাত আছে, তাই না? যেমন আমি কাল থেকে শুরু করব, বা এখন ঠিক সময় না, অথবা আমি এখনও পুরোপুরি প্রস্তুত নই। কিন্তু বাস্তবতাটা কি? কাল তো আসলে কখনোই আসে না। নিখুঁত মুহূর্ত বলেও কিছু নেই। আর কাজ শুরু না করলে প্রস্তুতিও কখনো আসে না। এগুলো আসলে এক একটা ভ্রম যা আমরা নিজেদেরকে দিই, আর যা আমাদের এক জায়গাতেই আটকে রাখে। এই চার্টটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা তুলে ধরেছে। একদিকে আছে পরিবর্তনের যন্ত্রণা, যেটা হয়তো সাময়িক, আর অন্যদিকে আছে অনুশোচনার যন্ত্রণা। খেয়াল করে দেখুন, পরিবর্তনের কষ্টটা যদি হয় ২৫, তাহলে অনুশোচনার কষ্টটা কিন্তু ১০০। মানে পরিবর্তনের জন্য যেটুকু অস্বস্তি হয়, তা সারা জীবনের অনুশোচনার যন্ত্রণার কাছে আসলে কিছুই না। এই উক্তিটা এক কথায় পুরো ব্যাপারটা বলে দিচ্ছে। যন্ত্রণা সাময়িক, কিন্তু অনুশোচনা চিরস্থায়ী। তার মানে আসল পছন্দটা কিন্তু যন্ত্রণার আরামের মধ্যে নয়। পছন্দটা হলো দুই ধরনের যন্ত্রণার মধ্যে। একটা হলো পরিবর্তনের সাময়িক যন্ত্রণা, আর অন্যটা হলো কিছুই না করার আজীবনের অনুশোচনা। তো আমরা দেখলাম যে নিষ্ক্রিয় থাকাটা কতটা ক্ষতিকর। তাহলে প্রশ্ন হলো, এর থেকে বের হওয়ার উপায়টা কি? চলুন এবার আমাদের তৃতীয় পর্বে সেই সমাধানটাই খুঁজে বের করি। আর সেটা হলো একটি সিদ্ধান্তের শক্তি। মূল যুক্তিটা খুব সহজ, কিন্তু অনেক শক্তিশালী। একজন মানুষ এখন যেখানে আছে আর সে যেখানে যেতে চায়, এই দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কি? বিশাল কোনো পরিকল্পনা? অনেক টাকা? না, পার্থক্যটা হলো শুধুমাত্র একটা সিদ্ধান্ত। ওই একটা সিদ্ধান্তই কিন্তু বর্তমান আর কাঙ্ক্ষিত ভবিষ্যতের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয়। আর এই পরিবর্তনের প্রক্রিয়াটাও কিন্তু মোটেও জটিল কিছু না, মাত্র ৩টা সহজ ধাপ। প্রথম ধাপ, একটা সিদ্ধান্ত নিন। মন থেকে বলুন, অনেক হয়েছে, আর না। ধাপ ২, একটা খুব ছোট পদক্ষেপ নিন, যত ছোটই হোক, শুধু সামনে এগোন। আর ৩ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো, নিজের অনুভূতিকে পাত্তা দেবেন না। মানে আমার ভালো লাগছে না বা আজকে মুড নেই, এইসব ভাবার আগেই কাজটা শুরু করে দিন। আচ্ছা,
এই যে একটা সিদ্ধান্তের কথা বললাম, এই একটা সিদ্ধান্ত কিভাবে দুটো সম্পূর্ণ আলাদা ভবিষ্যৎ তৈরি করতে পারে? চলুন আমাদের চতুর্থ পর্বে ঠিক এই ব্যাপারটা নিয়েই কথা বলি। দুটো ভবিষ্যৎ কিন্তু পছন্দ একটাই। প্রথম ভবিষ্যৎটা কেমন হতে পারে? এই উক্তিটা শুনুন। আপনি কি একই জায়গায় আটকে থেকে অনুশোচনায় ভুগবেন আর ভাববেন কেন সেদিন পদক্ষেপ নেননি? এটা হলো নিষ্ক্রিয়তার পথ। এমন একটা জীবন যেটা পুরোটাই কি হতে পারত বা কেন যে সেদিন করলাম না এই আফসোস দিয়ে ভরা। আর দ্বিতীয় ভবিষ্যৎ, সেটা সম্পূর্ণ অন্যরকম। প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি প্রত্যাখ্যান আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছিল। এটা হলো সেই ভবিষ্যৎ যেখানে জীবনের সব চ্যালেঞ্জকে বাধা হিসেবে না দেখে বরং এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে দেখা হয়। এখানে প্রতিটি ধাক্কা আমাদের আরও শক্তিশালী করে তোলে। এই টেবিলে দুটো পথের পার্থক্যটা খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। দেখুন, নিষ্ক্রিয়তার পথটা সংজ্ঞায়িত হয় যদি এমন হতো দিয়ে, আর এটা অনুভূতি দ্বারা নিয়ন্ত্রিত। এর ফলাফল কি? স্থবিরতা আর অনুশোচনা। অন্যদিকে সক্রিয়তার পথটা হলো শিক্ষা পেলাম দিয়ে তৈরি। এটা শৃঙ্খলা দিয়ে চলে, আর এর ফল হলো অগ্রগতি আর দারুণ সব ফলাফল। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। সবকিছুর পর আমরা চলে এসেছি আমাদের শেষ এবং পঞ্চম পর্বে। আর এটা হয়তো আজকের আলোচনার সবচেয়ে জরুরি আর শক্তিশালী আইডিয়া, আর সেটা হলো একমাত্র সময় হলো এখন। এখানে খুব জোর দিয়ে একটা কথা বলা হয়েছে, একদিন করব বলে আসলে কিছুই নেই। ওই একদিনটা কখনোই আসে না। একজন মানুষের নিয়ন্ত্রণে থাকা একমাত্র সময় হলো এই মুহূর্ত, মানে বর্তমান। সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটা আসলে নিজের সাথেই এক ধরনের প্রতারণা। তাহলে বিজয়ীরা কি করে? তারা পরিস্থিতির বদলানোর জন্য অপেক্ষা করে না, তারা নিজেরাই পরিস্থিতি বদলে দেয়। তারা সাফল্যের জন্য কাজ করে, তারা অগ্রগতি চায়। তারা আমি পারবো না কেন এটা না ভেবে আমি কিভাবে সফল হব সেটার উপর মনোযোগ দেয়। মানে তারা প্রতিভার ওপর নয়, কাজের উপর বিশ্বাস রাখে। আর সব কিছু সারমর্ম হল এই একটা লাইন, কিছুই বদলায় না যদি কিছুই না বদলানো হয়। একদম সহজ, তাই না? কিন্তু এটাই সবচেয়ে বড় সত্যি। যদি আমরা আমাদের কাজে, অভ্যাসে, চিন্তায় কোনো পরিবর্তন না আনি, তাহলে আমাদের জীবনেও কোনো পরিবর্তন আসবে না। তাহলে আলোচনার শেষে একটাই প্রশ্ন থেকে যায়, যেটা এই স্লাইডে লেখা আছে। যদি কোনো মানুষ তার নিজের জীবনের পরিবর্তন না আনে, তাহলে কে আনবে? এই প্রশ্নটা আসলে আমাদের প্রত্যেকের জন্য, আর এর উত্তরটাও আমাদের নিজেদের ভেতর থেকেই খুঁজে বের করতে হবে।